কয় না, করে না। এরে বেকুব, তোর বিজ্ঞান দিয়ে আসমান জমিন চলে না, আসমান জমিন চলে আমার রবের ইচ্ছায়। আমার মালিক যেমনে চায় এমনি হয়। দুনিয়ার কোন বিজ্ঞান বলবে একটা লাঠি দিয়া সমুদ্রের পানির মধ্যে বাড়ি দিলে 12টা রাস্তা হইতো? বলেন, কোন বিজ্ঞান বলবে? এক পদ্মা সেতু বানাইতে তো আমাকে কলিজা শেষ। পদ্মা সেতুর পরিমাণ দ্বিগুণ পয়সা পকেটে ঢুকে গেছে গা। আর লোহিত সাগরের উপর দিয়া 12টা রাস্তা আল্লাহ বানাইছে। দুশ্মন পিছনে, সমস্যা হইলো আওয়ামী লীগের রাস্তা দিয়ে তো বিএনপি জীবনও যাইতো। এখন যদি মারামারি লাগে তো ফেরাউনের বাহিনী দৌড়াই ফেলবে, শেষ করে ফেলবে। আল্লাহকে এখন ঝগড়ার টাইম নাই। 12 রাস্তা বানাই দিলাম, 12 দল, 12টা দিয়ে ফার হইয়া যাকে যান বাঁচা, পরে সেই পাশে যে আওয়ামী লীগ বিএনপি করিস। আল্লাহ রাস্তা তৈরি করে সমুদ্রের উপরে 12টা। বলেন, কোন বিজ্ঞান কি এটা সমর্থন করবে? তাহলে আসমান জমিন কি বিজ্ঞান দিয়া পরিচালিত হয় না আল্লাহর ইচ্ছায়? আমার রব যেমনে চায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার রব যখন চায়, যেটা চায় হয়ে যায়। একটা 30 তলা 50 তলা বিল্ডিং উঠাতে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার লাগে, সিভিল ইঞ্জিনিয়ার লাগে, প্ল্যানিং লাগে, কন্ট্রাক্টর লাগে, হাজার হাজার শ্রমিক রাত দিন কাজ করে তারপর 50 তলা 100 তলা 150 তলা একটা বিল্ডিং দাঁড়ায়। আমার রব বলে, এরে বান্দা, এই জমিনের কোটি কোটি পাহাড়ের দিকে তাকায় দেখ, তোদের বিল্ডিং গুলো থেকে কত বেশি লম্বা। এই হাজার হাজার লাখো লাখো কোটি কোটি পাহাড় আমি আল্লাহ শুধু আমার এক শব্দ দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। পলকে পলকে। তাহলে সিদ্ধান্ত কার? সর্বময় ক্ষমতা কার? তাহলে বলেন, আমার আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব আছে? বলেন, আমার আল্লাহর কাছে কোনো কিছু কঠিন আছে? বলেন, আমার আল্লাহর কাছে কোনো কিছু দূরে আছে? তাহলে এবার আমি চাইবো কার কাছে? এবার 2টা উদাহরণ দিব আপনাদেরকে, খুব মনোযোগ দিয়ে। এই 2 উদাহরণের ভিতরে আমার ওই আয়াত আর হাদিসের ব্যাখ্যা আছে। আমরা সব সময় আপনাদের সামনে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জীবনের বিভিন্ন দিক আলোচনা করি। আপনারা ভাবেন তারা তো নবী, তাদেরকে তো আল্লাহ সাহায্য করবেই। আমরা কি আর নবী? আমগরে কি আর আল্লাহ এমন সাহায্য করবে? অনেকে ভাবে বদর, উহুদ, খন্দক সাহাবীরা করেছে, তারা তো সাহাবী, আমরা তো সাধারণ, আল্লাহ কি আমাদেরকে সাহায্য করবে? অনেকেই ভাবে, দুর্বলতায় ভোগে। এই জন্য আমি আপনাদেরকে তাজা 2টা মেসাল দিচ্ছি, একেবারে লেটেস্ট তাজা। 1 নাম্বার, 2014 সালের 1 জানুয়ারি পৃথিবীর বড় বড় সংবাদ মাধ্যমগুলোতে নিউজ ছেপেছে, আল জাজিরা পর্যন্ত নিউজ করেছে 2014 সালের 1 জানুয়ারি। ডকুমেন্টস আমার কাছে সংরক্ষিত আছে। মিশরে এক ব্যক্তি কায়রোতে ভিক্ষা করে জীবনযাপন করত, গরিব ছিল এবং তার সমস্যা ছিল জন্ম থেকে অন্ধ। অন্ধ হয়েই জন্মগ্রহণ করেছে। তো 30 বছর এভাবে কষ্ট করে সংসার চালিয়েছে, জীবনযাপন করেছে, অল্প 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 করে টাকা এক জায়গায় জমা করছে। 30 বছর পর খুলে টুলে হিসাব করে দেখে সে আর তার বিবি 2 জনে আল্লাহর ঘরে গিয়ে হজ করে আসার টাকা জমা হয়েছে। সিদ্ধান্ত নিয়েছে বাইতুল্লাহ গিয়ে হজ করে। টাকা মাশাআল্লাহ অনেক জমছে। স্ত্রী বলে, চলো হজে যাওয়ার আগে তোমারে নিয়ে একবার ডাক্তারের কাছে যাই, পুরা মিশরের সবচেয়ে বড় আই স্পেশালিস্টের কাছে যাই, গিয়ে তোমার চোখগুলো একবার পরীক্ষা করে কোনো রাস্তা আসেনি দেখি না কি বলে। আমরা তো দারিদ্রতার কারণে জীবনে কোনো বড় ডাক্তার দেখাইতে পারি। তো নিয়ে গেছে, সর্বাধুনিক যন্ত্রপাতি চোখের মধ্যে লাগিয়ে ডাক্তার বলে, দেখেন চোখে 3টা অংশ থাকে, স্কোরা, করয়েড, রেটিনা। আপনার 3টা অংশ ড্যামেজ। ব্রেন থেকে চোখের দিকে যে সংযোগ আছে রগের মাধ্যমে, নার্ভের মাধ্যমে, যেগুলোর দ্বারা ব্রেন থেকে সিগন্যাল আসে তারপর চোখে দেখতে পায়, ওই রগগুলো বহু বছর আগে শুকায় গোস্তের সাথে মিশে। মেডিকেল সায়েন্স বলে আপনার চোখের আলো ফিরে আসার কোনো সুযোগ নেই, কোনো সম্ভাবনা নাই, একেবারেই অসম্ভব।
তো বেচারা স্ত্রীকে বলে, তোমার মনে সান্ত্বনার জন্য আসছি, আমি তো জানি জন্ম থেকে অন্ধ, আমি আমার ভালো মুখে। এখন অন্ধ মানুষের তো বন্ধু বান্ধব থাকে। তো এক বন্ধু অন্ধকে জিজ্ঞেস করে, দোস্ত তুই যে মক্কা শরীফ দাবি, তোর লাগে তো মক্কা শরীফ আর মিশর এক কথা, তুই তো আর মক্কায় কিছু দেখছি না, সবই তো তোর কাছে একরকম, তো তুই মক্কা শরীফ যায় কি করবি? দোস্ত দোস্তকে দুষ্টুমি করে বলে। তো ওই দোস্তে বলে যে বাবা আমাকে জন্ম দিয়েছে, বাবার চেহারাটা দেখি নাই, আল্লাহর কাছে কোনোদিন অভিযোগ করি নাই, আমার মমতাময়ী মায়ের চেহারাটা জানি কেমন আমি দেখি নাই, আল্লাহর কাছে কোনো অভিযোগ করি নাই, আলহামদুলিল্লাহ বলে মেনে নিয়েছি। আমার সন্তানগুলো বাবা বাবা বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে, তাদের মাথায় হাত বুলাই, শরীরে হাত বুলাই, কিন্তু আমার সন্তানগুলোকে আল্লাহ কেমন চেহারা দিয়েছেন কোনোদিন দেখি নাই, আল্লাহর কাছে অভিযোগ করি নাই। আমার প্রিয় বিবিকে দেখি নাই, অভিযোগ করি নাই। তবে এবার আমার আল্লাহর সাথে একটা কথা আছে, সন্তান দেখি নাই, স্ত্রী দেখি নাই, মা বাপ দেখি নাই, এই জমিনের সুন্দর দৃশ্য কিছুই দেখি নাই, কোনো অভিযোগ আল্লাহর কাছে করি নাই। কিন্তু আমি আল্লাহর ঘরে এখন যাইতেছি, আল্লাহর কাছে আমি এটা বলবো, আল্লাহ সব সহ্য করছি, কিন্তু তোমার ঘরটা যদি আমার না দেখাও, এটা আমি সহ্য করতাম না। আমারও তুমি তোমার ঘর দেখাইবা। সবাই হাসাহাসি করে, এটা কোনো কথা নেই, কেমনে দেখবো জন্মান্ধ। অনলাইন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে ওই ভিডিও, সারা দুনিয়াবাসী দেখেছে। ওই বৃদ্ধ মানুষ বাইতুল্লাহর সামনে এসে মাতাফের মধ্যে দাঁড়িয়ে বলে, আল্লাহু আকবার, ইন্নী আরা বাইতাল্লাহিল হারাম, আল্লাহর কসম আমি আমার দুই চোখে আল্লাহর ঘর দেখতেছি, আমি আমার রবের ঘর দেখতেছি দুই চোখে। হারাম শরীফের তাওয়াফরত সব মানুষ জমা হয়ে গেছে। কি হইল কি হইল? জন্মান্ধ লোক বাইতুল্লাহর সামনে এসে চোখ খুলে গেছে। এই আল্লাহর এই বান্দা হজ শেষ করে গেছে মিশর, যা দেখেছে এয়ারপোর্টে এক ব্যক্তি ফুল হাতে দাঁড়িয়ে, ওই তাকে দেখেই জড়িয়ে ধরছে, আপনি আমাকে চিনবেন না, আপনি তো চোখে দেখতেন না, আমি আপনার ওই ডাক্তার, হজে যাওয়ার আগে যাকে আপনি চোখ দেখেছেন, আপনার দুইটা পা ধরে বলি আপনি আমার চেম্বারে আসেন, আমি একটু যন্ত্রগুলো লাগায় দেখি আপনার চোখের কন্ডিশনটা কি। ডাক্তার ধরে নিয়ে গেছে চেম্বারে, কম্পিউটারাইজড সিস্টেম, সব কিছু লাগিয়েছে। দেখে 17-18 বছরের তাকেও যুবক, তার চোখের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন সুস্থ, সক্রিয় এবং সবল থাকে, ওই বুড়া মেয়ার চোখ তার চেয়েও বেশি সবল চলতেছে। তেমন ডাক্তার কয়, দ্যাটস অ্যামেজিং, মিরাকেল। আল্লাহর কুদরত তো তাদের মুখ দিয়ে আসে না, আল্লাহর রহমত তো আসে না, এটা মিরাকেল, এটা তো আশ্চর্য ব্যাপার। তোমার কাছে আশ্চর্য ব্যাপার, তোমার কাছে আশ্চর্যজনক বিষয়, কিন্তু আমার রবকে যে চিনে, আমার রবের ক্ষমতা যে জানে, সে জানে আমার আল্লাহর জন্য কোনো ব্যাপার না। ঠিক না বাড়ি? কোনো বিষয় না আমার আল্লাহর কাছে। এই গেল একটা উদাহরণ, যেটা 2014 সালের 1 জানুয়ারির নিউজ। এবার আসেন 1.5 সপ্তাহ আগের কথা শুনেন। এই 1.5 সপ্তাহ আপনারা জানেন, সিরিয়ার কথা একটু আগে বলতেছিলাম, এই সিরিয়ার পূর্ব নাম শাম। বলেন না ভাই আমার সাথে, কি নাম? শাম, শিন আলিফ মিম। আমার রাসূলের জামানায় ভৌগোলিক ভাবে পৃথিবীটা 8 ভাগে বিভক্ত ছিল। তখন তো আমেরিকার কথা কেউ জানতো না, ওই আটলান্টিক মহাসাগরের ওপারে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, এই পুরা অঞ্চলকে একসাথে বলা হইতো আল হিন্দ, খানুন আল হিন্দ। আফগানিস্তান, পাকিস্তানের বেশ কিছু অংশ এবং চাইনিজদের অল্প অংশ, এই পুরা অঞ্চল মিলে এই অঞ্চলের নাম ছিল খোরাসান। কি ছিল বলেন? খোরাসান।
ইরান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলকে বলা হইতো ফারেস। ইউরোপ অঞ্চলকে বলা হইতো রোম। আর তখনও চীন দেশ এবং মঙ্গোলিয়া, চীনের পাশে পুরো অঞ্চলকে একসাথে বলা হতো চীন, মানে আরবিতে বলা চীন, চীন। আর এমনি আমাদের কাছে উচ্চারণ চায়না বা চীন। আর আফ্রিকা মহাদেশ আর আরব দুই ভাগে বিভক্ত ছিল, একটা আরব আর একটা জাজিরাতুল আরব। এই ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় পৃথিবীর ভৌগোলিক অবস্থা। তাহলে বর্তমান সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, এই 4 দেশ মিলে নবীর জমানায় ছিল শাম। ও ভাই বলেন না, নবীর জমানায় কি ছিল এটা?